তাদেরও কাজ করতে হবে এবং যারা সদস্য আছে তাদেরও কাজ করতে হবে। যারা আমরা সংগঠিত হয়েছি এবং পদ মর্যাদা পেয়েছি তাদের দরকার হবে ঐক্যবদ্ধভাবে সকল সাংবাদিক সদস্যদের জন্য তাদের ভবিষ্যৎ চিন্তা করে তাদের কল্যাণের জন্য তাদের নিরাপত্তার জন্য আমাদের একটা সাংগঠনিকভাবে অর্থ সংগ্রহ করা। সেই অর্থ দিয়ে আমরা যখন কোনো ভাই বিপদে পড়বে, তার ফ্যামিলি অসুস্থ হতে পারে, বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ, অথচ আমরা জানি দেখেন সাংবাদিকতা মানে অনেক টাকা পয়সা না, এটা কিন্তু নিজেকে বিসর্জন দিয়ে দেশ এবং জনগণের সেবা করা। তো এখানে অনেকেই আছে যে তার যে উপার্জন তা দিয়ে কিন্তু তার কষ্ট হয় ফ্যামিলি চালানো, তারপরে সে সততা নিয়ে কাজ করে। তো একটা সংগঠনে যদি আমি জানি আমার জানা মতে প্রায় 800 সদস্য আছে, তো এখন সবাই যদি আমরা ন্যূনতম একটা মাসিক চাঁদা ধরি, সেটা সর্বনিম্ন আমি শুনছি যে 200 টাকা। তো আপনি দেখেন 200 টাকা যদি হয়, সে যত ইনকামই করুক না কেন 200 টাকা তার জন্য সহজ, কিন্তু একটা সময় 200 টাকা কিন্তু তার জন্য অনেক বড় হয়ে দাঁড়াবে। কোনো একটা সাংবাদিক ভাই যদি বিপদে পড়ে, তার ফ্যামিলি অসুস্থ হয়, তখন কিন্তু এখানে হাজার লক্ষ টাকার প্রয়োজন হয়। আপনি দেখবেন যে বছরে 1200 টাকা দিচ্ছেন, অথচ সেখানে কিন্তু প্রায় 12 লক্ষ কিংবা 10 লক্ষ টাকা জমা থাকবে। কোনো ভাই বিপদে পড়লে 1 লক্ষ 2 লক্ষ 50,000 20,000 10,000 টাকার প্রয়োজন হয়, তখন কিন্তু তাকে খুঁজতে হবে না। এখানে যারা সেন্ট্রাল কমিটিতে আছে তারা সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি সেক্রেটারি যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তাকে সহযোগিতা করবে। আর যদি আমাদের সেই ফান্ডা না থাকে, বিভিন্ন লোককে কিন্তু আমাদের ফোন করতে হবে সহযোগিতার জন্য। তা আমি প্রথমেই অনুরোধ করব যারা কেন্দ্রীয় কমিটিতে আছে তারা যেন এই দায়িত্বটা পালন করে, এবং আমরা যারা ঢাকা মহানগর কমিটিতে আছি, আমি ঢাকাতে বসবাস করি, আমি রিকোয়েস্ট করবো যে আমার কোনো ভাই, আমার কোনো মিডিয়ার কর্মী যদি কোনো অসুস্থ থাকে, তার কোনো সন্তান ফ্যামিলির কেউ, সবাই আমাকে জানাবেন এবং আমিও জানার চেষ্টা করব। আমার সমর্থন অনুযায়ী আমি তাৎক্ষণিক তাকে সহযোগিতা করব, এবং আমাদের মাঝে যারা আছে সবাই চেষ্টা করবেন, কারণ একসময় আমিও বিপদগ্রস্ত হতে পারি, তখনও আপনারা আমার পাশে থাকবেন। এই সংগঠন যেন সুসংগঠিতভাবে সবার মঙ্গলের জন্য সরকারের কাছ থেকে আমাদের যে ন্যায্য অধিকার আদায়, আমার কোনো সাংবাদিক ভাই যেন বিপদে না পড়ে, আইনের সহায়তা এবং গণমাধ্যমের কর্মীদের যে একটা মৌলিক অধিকার, কিন্তু অনেকেই বঞ্চিত, কারণ কোনো সংগঠন নাই, সেই সংগঠনের কার্যক্রম সঠিকভাবে চলে না, এই জন্য কিন্তু আমরা অবহেলিত। তো এটাকে সুসংগঠিত করার জন্য এবং ন্যায্য অধিকার আদায়ের জন্যই কিন্তু সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদ গঠন করা। তো আমি রিকোয়েস্ট করব যে আমরা যে ঢাকা মহানগর কমিটিতে যারা নির্বাচিত হয়েছি, সকল ব্যক্তিবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, সবাই একত্রিত হয়ে এই সংগঠনের উন্নয়নের জন্য আমরা কাজ করব। ওইটা আমি একটা কিছু দেওয়ার জন্য আমার প্রতিষ্ঠান থেকে, আমার ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান আছে টেকনোলজি, তো বলছিলাম যে সবার জন্য হেল্প। তো সবাই সম্মতি করছে যে না, আমাদের আসলে সবসময় প্রয়োজন হয় না। তো সাংবাদিক যে কোটিগুলো আছে, সেটা আমাদের কেন্দ্রীয় যে সভাপতি আছে এবং আমরা যে মহানগর কমিটির সভাপতি সেক্রেটারি সবাই মিলে এটা আমরা নির্ধারণ করছি যে আমরা সাংবাদিক কোটি হব। তো সেটা সম্পূর্ণ আমার কোম্পানির তরফ থেকে আজকে আমি সেটার অর্থ আমি আমাদের মহানগর কমিটির সভাপতি সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি আছে, তাদের কাছে আমি অর্থ হস্তান্তর করব, এবং যত তাড়াতাড়ি পারা যায় যে এই সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের লোগো দিয়ে সুন্দর করে আমার সাংবাদিক ভাইয়েরা এটা কমফোর্ট করে এবং দেখতেও সুন্দর পায়। সর্বোপরি আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আমাকে একটা মহান দায়িত্ব দিয়েছেন সাংগঠনিক সম্পাদক। এই দায়িত্বটা খুবই কঠিন দায়িত্ব। এই দায়িত্বটা আমি মনে করি আল্লাহর তরফ থেকে আমার উপরে অর্পিত হয়েছে। আমি যেন এই সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং প্রতিটা মুহূর্তে আপনাদের মাঝে থাকতে পারি। যে কোনো কারো বিপদে আমাকে ডাকবেন, আমি আসি ইনশাআল্লাহ। আমি যদি বাংলাদেশের বাইরে না থাকি, আপনাদের কাছে সাড়া দেবো। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমি সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের এই সংগঠনের সবাই নেতৃবৃন্দ সদস্যবৃন্দকে সফলতা দান করে এবং আমাদের দীর্ঘায়ু দান করে এবং তার পরিবারবর্গকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার সন্তানদেরকে সুস্বাস্থ্যতা দান করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।